আরে নয়নের বউ না? তুমি আমারে দেখে এমন করতেছো কে? তুমি কি আমারে চিনো নাই? সিনসি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমার? গেছিলা কই? গেছিলাম একটু উত্তর পাড়ায় কাশেম কাকার কাছে কিছু টাকা ধার চাইতে। তোমার টাকা লাগবে, তুমি আমার কাছে বললেই তো পারতা। তোমার তো এ পর্যন্ত অনেকবার খবর দিছি, কই আসো নাই তো? না মানে না। আপনি তো এমনি আমাকে কাছে কতগুলা টাকা পাইবেন, ওইটাই এখনো দিতে পারলাম না, এর জন্য আর কি শরমে যাই নাই। তোমার কি টাকার জন্য তোমারে চাপ দিছি কোনোদিন? হ্যাঁ, তোমার কতবার বলছি তুমি আমার কাছে আসো, একটু কথা বলি। এই চাটা খেয়ে যেটা, সমস্যা কি ছিল? না আমি তো চা খাই না, কি কইবেন কন? আমার টাকার কি খবর? না মানে আসলে আপনি তো জানেন ও তো ব্যবসা বাণিজ্য করতে যায়া যেভাবে ক্ষতিগ্রস্ত হইল, বিপদের সময় তো আপনি সহযোগিতা করছেন, কিন্তু তারপরও কোনো লাভ হয় নাই। এখনো ও ব্যবসার তেমন কোনো উন্নতি করতে পারে নাই। আর একটু সময় দেন, মানে আমাকে অবস্থা একটু ভালো হইলেই আপনার টাকা আমরা দিয়া দেব। টাকা তুমি সময় ভালো হইলে দিবা, কিন্তু আমার সাথে তো সাক্ষাৎটা করতে পারতা নাকি? তোমারে তো আমি আদর করি বিদায় তো টাকাগুলো দিছি। জি তোমার আমি পছন্দ করি বিদায় তো তোমারে বারবার বলছি আমার সাথে একটু সাক্ষাৎ করো নাকি? না মানে পছন্দ করেন বলতে বুঝলাম না আপনার কথাটা ঠিক। এসে না বোঝার কি আছে? তোমারে আমি আদর করি পছন্দ করি বিদায় তো তোমার জামাইরে ডেকে নিয়ে আমি এতগুলো টাকা দিলাম। আমার জামাইরে টাকা দেওয়ার সাথে আমারে পছন্দ করার কি সম্পর্ক? পছন্দ করার সম্পর্ক আছে না? তোমারে তো এই কি কমু, আসলেই তোমার আমার ভালো লাগে। আর ভালো লাগে বিদায় নয়নরে আমি আদর করি, আদর করে ওরা এতগুলো টাকা দিছি ব্যবসা বাণিজ্য করার জন্য। কি কইতেছেন আপনি? মন্দ কি কইলাম? এটা তুমি রাগ করার কি আছে? তোমারে কিছু মনে না করলে একটা কথা কই। বলেন। যদি টাকা দিতে না পারো তুমি একদিন আইসো আমার এখানে, কথা বলি। কি কথা কইবেন? টাকা যদি দিতে না পারো একটু কথা বললাম আর কি, এই একটু গল্প করলাম, চাটা খাইলাম। আর যদি একটু বুঝোই তো একটু ম্যানেজ ট্যানেজ করলাম আর কি। আপনি কিসের কথা কইতেছেন একটু ভালো করে কন্ত দেখি। সবকিছু কি ভাঙ্গে বুঝাই বলতে হবে? তোমার তো বুঝার বয়স হয়েছে। এতগুলো টাকা তোমারে দিলাম বিনা স্বার্থে, আমার স্বার্থটা তো তোমার দেখা উচিত নাকি? আপনি কিন্তু যেগুলা বলতাছেন এগুলো ঠিক না। আপনি আমার বাবার বয়সী, আপনার আমি সম্মান করি, শ্রদ্ধা করি। আমার স্বামীর বিপদের দিনে আপনি আমাদের সহযোগিতা করছেন, তার মানে তো এই না যে আপনার মুখ দিয়া যা আসবো আপনি আমারে তাই কইবেন। টাকা ধার নিছি, সময় হইলে পরিশোধ কইরা দিব। দেখো নয়নের বউ, তোমার আমি আবারও বুঝাইয়া কইতেছি, যদি তুমি টাকা দিতে না পারো তুমি আমার কথাটা একটু বাইবে। দেখো নয়নের বউ, তোমার একটা কথা কই, টাকা যদি তুমি দিতেই না পারো তাহলে আমার কথাটা তুমি শোনো এবং একটু চিন্তা করো। অনেকগুলো টাকা তো, এটা আসলে আমার পক্ষেও ছাড় দেওয়া সম্ভব না। তুমি যদি কিছু মনে না করো কথাটা আমি খোলসা করে কই। বলেন। একদিন সময় করে আমার এনে আসো, একটা রাত, এক রাত, কিচ্ছু হইব না, কেউ বুঝবো না, কেউ টের পাইব না। তুমি খালি একটা রাত আমার সময় দাও, ওই টাকা তো মাপ পাইবাই, সাথে আলো অনেকগুলো টাকা পাই। সি 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 সি, এত বড় একটা জঘন্য কথা কইতে আপনার মুখে কি একটু আটকাইলো না? আমি না আপনার মায়ের বয়সী, আপনি না আমার চাচা লাগেন, আপনার রুচি এত নোংরা। সি 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 সি। চুপ করো নয়নের বউ, আশেপাশে লোক আছে শুনতে পারবো। টাকা যদি মুক্তি করতে চাও তাহলে আমার কথাটা রাজি হয়ে যাও। তোমার আমি সময় দিয়ে গেলাম, তুমি চিন্তা করো, চিন্তা করে তুমি আমার এখানে আইসো। ওই টাকা তো মাপ পাইবাই, সাথে আরো অনেকগুলো টাকা পাইবা, কথাটা মনে রাখো। দেখো, চিন্তা করে দেখো, রাগের কিছু নাই, একটু হালকা একটা রায় প্লিজ। চুপ করেন আপনি।
প্লিজ কথাটা রাখো, প্লিজ প্লিজ বলছি, কথাটা রাখো প্লিজ। চেয়ারম্যান সাহেব, আপনি আমার খবর দিয়েছিলেন। হ্যাঁ না, তোমাকে আমি খবর দিয়েছি, আমার টাকার কি খবর? দিয়ে দিব চেয়ারম্যান সাহেব, আর কটা দিন সময় দেন। আরো সময় কতদিন? 1 মাসের মতো। 1 মাস? জি। এ পর্যন্ত 1 মাস করে তুমি কত মাস সময় নিয়েছো? আপনি তো জানেন আমার ব্যবসাটা ভালো লেগেছে, দিনকাল খুব খারাপ, তারপরে চারিদিকে কিস্তি, আমি তুলে উঠতে পারতেছি না। 1 মাস সময় দেন, 1 মাসের ভিতরে আমি আপনার টাকা পরিশোধ করে দেব। তুমি টাকা ধার নিয়ে 1 বছর সময় ঘুরাচ্ছ, এখন আবার খবর দিয়েছে তুমি আসছো, তুমি আবার বলছো যে 1 মাসের সময়। তোমাকে আগামী কালকের মধ্যে সময় টাকা দিতে হবে। এই আবার কি করেন? একদিনে এতগুলো টাকা আমি কই পাবো? এটা কি সম্ভব? আপনি করেন না, আমি কি বুঝি না মনে করেছো? টাকাটা তুমি দেবে কিনা সেটা বলো। চেয়ারম্যান সাহেব, 1 মাস না, আমাদের 20-25 দিন সময় দেন, আমি এর ভিতরে টাকাটা দিয়ে দেবো। তোমাকে আর সময় দেওয়ার সুযোগ নাই নয়ন, তোমাকে টাকা দিতে হবে এবং আগামীকালকে। একদিনে তো এতগুলো টাকা দেওয়া সম্ভব না, তাছাড়া আপনি অন্য কিছু কম, আমি গায়ে খাইটে আমি আপনার টাকা শোধ করে দেবো। তো তাহলে কাজ করো, শোনো, তুমি আমার কথা রাখতে পারবে? হ্যাঁ পারবো। তাহলে তুমি টাকাও পাবে, টাকা দিতেও হবে না। বাহ, এটা তো দারুণ। এটা কেমনে? খুবই সহজ, যদি তুমি বুঝো এবং মানো। বলেন। তোমার সুন্দরী বউটা আছে না, ওকে একটু বলো আমার সাথে সাক্ষাৎ করতে। এই যে মাঝে মধ্যে আসলো, আমার সাথে একটু গল্প করলো, কথা বললাম, তারপর না হয় ম্যানেজ করে দেবো আর কি। এইটা কোনো ব্যাপার না নয়ন, তুমি যদি একটু। আর যদি না দেই? তোমাকে দিতে হবে, দিতে হবে। আমি দেব না। শুয়োরের বাচ্চা, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমি আমার বউয়ের কোনো ক্ষতি হতে দেবো না। আর তোর তোর সব কুকিরটা আমি ফাঁস করে দেবো। শুয়োরের বাচ্চা, আমি বলে দেবো তুই চেয়ারম্যান। হ্যাঁ, তুই আমার কিন্তু চিনস নাই। আমি নয়ন, নয়ন নয়ন খুন করে ফেলবো। শুয়োরের বাচ্চা, খুন করে ফেলবো। আমার বউর দিকে চোখ তুলে দিতে থাকাস, তোর চোখ আমি উপরে ফেলবো। শুয়োরের বাচ্চা, নয়ন 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 নয়ন। আম্মা উঠেন তো, আপনার লগে আমার কথা আছে। আচ্ছা, আপনার সিনেমা কি পাইছে কইতে পারেন? এই যে বিভিন্ন সমিতির থেকে আমার নাম দিয়া দিয়া যে টাকা উঠাইতেছে, হ্যাঁ টাকা উঠায় যে কিস্তি ঠিক মতো দেয় না, আইসা তো লোকজনের সব আমারে ধরে। এগুলা কি শুরু করছে কন্ত দেই? তো বুঝতেছি না বৌমা, ছেলেটা যে কি করতেছে। আম্মা দেখেন, আপনি আমার বাপের কাছে কইছেন এর জন্য আমার এই সংসারে বিয়া দিছে। আমার গয়নাগাটি যা ছিল সবকিছু বেচে আমি আপনার ছেলের ব্যবসার জন্য দিছি। তারপরে সে বিভিন্ন জায়গা থেকে আমার নাম দিয়া দিয়া কিস্তি উঠাইছে, আমি সেইটাও মাইনা নিছি। কিন্তু তো এটা সম্ভব না যে আমি আমার বাবার বাড়ির থেকে টাকাই না আপনার ছেলের দেনা পরিশোধ করবো, আপনাকে ঋণ পরিশোধ করবো। এটার লেগে তো আমার বাপে এই বাড়িতে আমার বিয়া দেয় নাই, তাই না? আমি আর কত সহ্য করবো কন? বৌমা ধৈর্য ধরো, ধৈর্য ধরলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তার মানে তো এই না যে সে ঘরে বসে বসে থাকবো আর আসমান থেকে টাকা ঝরঝরায় পড়বো। সে তো গায়ে গতরে পরিশ্রম করেও কোনো কাজ করতে পারে না। সে যে অন্য জায়গায় যে একটু কাজকর্ম করে 2 পয়সা রোজগার করে কিস্তিগুলো ঠিক মতো টানবো, এই কাজটাও তো সে করে না, তাই না? কাজ করলে নাকি তার শরীরে ব্যথা হয়। ননির পুতুল, ননির পুতুল হয়ে বসে থাকলে তোমার সংসার চলে না, তাই না? শখ করে তোর আমার ছেলেটা এরকম করতেছে না, বিপদে পড়ছে বলেই তো এরকম করতেছে। আম্মা আর কত মানাইয়া নিমু? মানাইয়া নিতে নিতে আর মাইনা নিতে নিতে তো আমি ক্লান্ত হয়ে গেছি। আজকে 6টা 7টা বছর ধরে সবকিছু মাইনা যাইতাছে, আর কত মানতে কন?
মানুষের ধৈর্য তো অপরিসীম না, তাই না? আমার পক্ষে আর এত কিছু মেনে নেওয়া সম্ভব হইতেছে না। আপনি আপনার ছেলেরে কোন তাড়াতাড়ি সবকিছুর একটা সমাধান করতে, নাইলে আমি আমার বাপের কইয়া বাপের বাড়ি চলে যাব। আমি এখানে থাকতে পারব না। ব্যবসা করছিল, সে ব্যবসা খাইছে লস, এখন আর কি করার আছে বলো? আম্মা, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমার আর ধৈর্য ধরনের মতো ক্ষমতা নাই। আমি সব ক্ষমতা হারায় ফেলাইছি। আপনি আমার এই বিষয়ে অনুরোধ করেন না। বৌমা, আমার সোনা মা, একটু বোঝার চেষ্টা করো। তুমি এরকম রাগ করো না, দেখো সবকিছু সমাধান হয়ে যাবে। আমি এইসব ঝামেলা পোহাইতে পারবো না। আপনার ছেলে আসলে সাফ সাফ কথা কয়ে দিবেন। এইসব ঝামেলার মধ্যে সে যদি আমার আর পালায়, আমি কিন্তু শুধু বাপের বাড়ি চলে যাবো। কি কইতেছো বৌমা? বাপের বাড়ি যাইবা? কি হয় নাই তুমি আমার এইটা কও। আমি কোনটা থুয়ে কোনটা কমু যে কি হইছে? তুমি যে বিভিন্ন সমিতি থেকে আমার নাম দিয়া দিয়া কিস্তি টাকাগুলান উঠাইছো, সময় মতো কিস্তিগুলান পরিশোধ করা কি তোমার উচিত ছিল না? প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন আমার বাড়িতে লোকজন আইসা আমারে বকাবকি করবো, আমারে ধরে নিয়ে যেতে চাইবো, আমার বাইন্দা রাখতে চাইবো। আচ্ছা, আমি কি অপরাধটা করছি কত? কেন তুমি আমার এইভাবে জ্বালায় পোড়ায় শেষ করতেছো? তুমি তো সবই জানো আমার ব্যবসার অবস্থাটা কি। ব্যবসায় ধরা খাই তো আজকে এই অবস্থা। আমি এও জানি বাড়িতে তো আর সবসময় আমি থাকি না, তুমি থাকো, মা থাকো। আইসা তো ধরে তোমাগো, জ্বালা তো তোমাকে উপর যায়, কিন্তু আমি বুঝি। কিন্তু আমি কি করবো কও? মা থাকে ঠিক আছে, কিন্তু কিস্তি তো তুমি মার নাম দিয়ে উঠাও নাই, উঠাইছো আমার নাম দিয়া। দুই চার কথা যদি শুনতে হয় তাহলে সেটা আমার শুনতে হয়। তারপরেও কথা আছে, মাঝে মধ্যে হইলো মাসে একদিন হইলে এটা মাইনে নেওয়া যায়। প্রতি সপ্তাহের মধ্যে যদি 3 দিন 4 দিন বিভিন্ন লোকজন এসে বিভিন্ন ধরনের কথা কয়, এটা কতক্ষণ সহ্য করা যায় তুমি কত? আমি কি তোমার সাথে বিয়া বৈশা খুব বেশি অন্যায় করে ফেলাইছি? না, তুমি অন্যায় করো না। অন্যায় করছি আমি। আমি সংসারে উন্নতি করতে যাই আজকে আমি ধরা খাইছি ব্যবসায়। কি করবো? তুমি ব্যবসায় ধরা খাইছো, এটা তুমি আমারে বুঝাইতে পারবা। তুমি নাইলে আমার এক বেলা কম খাওয়াও, আমারে না খাওয়াইয়া থাকো, আমি মাইনা নিতে পারবো। কিন্তু কিস্তির লোকেরা, সমিতির লোকেরা, তারা কি এটা বুঝবো? তারা কি এটা মানবো? শুধু তাই না, ধার দেনা করতে করতে গলার সমান ডুইবা গেছো। যার কাছ থেকে মন চাইতাছে তার কাছ থেকে তুমি টাকা নিতেছো, দোকান বাকি করতেছো। আজকে চেয়ারম্যান এসব কতগুলি কথা শুনে গেল। বিশ্বাস করো, আমি এভাবে আর পারতাছি না। চেয়ারম্যানের কথাগুলো আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ, চেয়ারম্যানের সাথে আমারও দেখা হয়েছে। আমারে না থাক, ওগুলো তোমার জানা দরকার নেই। চেয়ারম্যান সাথে যদি আসে তুমি তার সামনে যাবা না। আমি তো সব করে কারো সামনে যাই নাই, সামনে যাইতে তুমি বাধ্য করছো। তুমি যদি আজকে বাড়িতে থাকতা, ডাক দিলে তুমি বাইরে আইতা। তুমি দেনা কইরা, ধার কইরা, ঋণ কইরা, লুকাই লুকাই বেড়াইবা, কাজ করবা না, কর্ম করবা না, সব ঝাল তো আমারই পোহাইতে হয়। তুমি যে কইলা চেয়ারম্যান আইলে সামনে যাইবা না, তাহলে তুমি তার ঝামেলাটা মিটাই দাও, তাইলে তো আর সে আসতে পারে না। আমার প্রতি কি তোমার কোনো বিশ্বাস নেই? বিশ্বাস? ধরো, বিশ্বাস এখন আমার নিজের প্রতিই নেই। আমি তোমারে কি করবো? শোনো, অনেক হয়েছে, অনেক সহ্য করছি, আমার পক্ষে আর সম্ভব না। তুমি যদি এই ঝামেলা তাড়াতাড়ি করে শেষ না করো, তাইলে কিন্তু আমি আমার 2 চোখ যেদিকে যাই, আমি সেদিকে চলে যাবো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান ভাই। ওয়ালাইকুম সালাম। রুস্তম, বলেন। মাইন্ড করছি রে। মাইন্ড করছেন ভাই? মাইন্ড করলে তো অনেক কিছু হয় ভাই। ভাই ভাই বলেন ভাই। ওই নয়নের বাচ্চারা আমি মাইন্ড করছি। নয়ন তো হবে, বলেন নয়নকে। নয়ন তো চুরির খেলা মাত্র, আর কিছু করতে হবে কিনা ভাই তাই বলো। এমন ভাবে নয়নকে ফাঁসাইতে হবে যাতে সমাজ সহ তাকে তার উপর বিরক্ত হয়। দুনিয়া থেকে ওকে শেষ করা যাবে না। ওকে এমন ভাবে সাইজ করতে হবে যাতে সমাজ তার উপর কলঙ্ক দেয়। ওকে নয়নের মার উপর চালান দিতে হবে মামলা। ওকে চালান করতে হবে নয়ন তার মাকে মেরেছে। ইয়েস। তখন কি করবে? সমাজ সহ সকলে মিলে তার উপর ক্ষিপ্ত হবে। ইয়েস। আর সেই ক্ষিপ্ত দিয়েই
আমরা তাকে কৌশলে মাটি চাপা দিয়ে দূরিয়ে থেকে শেষ করে দিই। কাজটা তোমাকে করতে হবে। ওকে ভাই, সত্যি পারবে তো? অবশ্যই পারবো ভাই। আপনি বললে আমি পারবো না মানে? নয়ন কেন, 14 নয়নকে আমি শেষ করে দিতে পারি। সত্যি জিনিয়াস আমার চেয়ারম্যান ভাই, সত্যি জিনিয়াস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নয়ন, মাইন্ড করছি রে নয়ন, আমি মাইন্ড করছি। তোকে আমি এমন ভাবে ফাঁসিয়ে দেব যাতে সমাজে তুই মুখ তুলে দাঁড়াতে না পারিস। নিয়ে আয় ওরে, নিয়ে আয়। হারামজাদা, আজকে মাটিতে পুঁতে ফেলামো। আজকে দেখাবো। চেয়ারম্যান সাহেব, আমি কি দোষ করছি? আমি তো কোনো দোষ করি না, আমার ছেড়ে দেন। কি দোষ করছস জানোস না? তুই তোর মায়ের গায়ে হাত চলছস। কুলাঙ্গার কথাকার, আজকে তোর মাইরেই ফেলাবো। যা। মিথ্যে কথা, মিথ্যে কথা। ফেলা, মাটিতে পুঁতে ফেলা, পুঁতে ফেলা। হারামজাদা, মাটিতে পুঁতে ফেলা হারামজাদারে। চেয়ারম্যান সাহেব, আমি তো কোনো দোষ করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, আমার এই শাস্তি দিবেন কেন? হারামজাদারে মাটিতে পুঁতে ফেলা। চেয়ারম্যান সাহেব, বিশ্বাস করেন, আমি আমার মারে মারি নাই। ওই হারামজাদা, মারে মারি নাই মানে? মা কি জিনিস তুই বুঝিস? ওই মা কি জিনিস বুঝিস? না চেয়ারম্যান সাহেব, আমি আমার মারে অনেক ভালোবাসি, আমি মারি নাই, বিশ্বাস করেন, আমি মারি নাই আমার মারে। তোর কথা আমি বিশ্বাস করবো? তোর মা যে বলছে তাহলে কি মিথ্যা কথা? বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, আমি আমার মারে মারি নাই। তোর মারে তুই মারাস নাই, তাহলে তোর বউ যে বলছে সে কি মিথ্যা কথা বলছে? ও মিথ্যা কথা কইতে পারে, ওই মনে হয় মিথ্যা কথা কইছে। ওই মিথ্যা কথা বলছে না? যে মা 10 মাস 10 দিন তোরে পেটে করে মানুষ করছে, সেই মায়ের কাছে তুই হাত তুলছিস? আরে তুই তো একটা জানোয়ার। তোরে ক্ষমা করা যায় না, তোরে আজকেই মাটিতে বুইতে ফেলাবো, মনে রাখিস। লাগে চেয়ারম্যান সাহেব, এমন পাপ করেন না, আমি নির অপরাধ, আমি নির অপরাধী, আমারে মাফ করে দেন, আমি কোনো কিচ্ছু করি নাই, আমি আমার মারে অনেক ভালোবাসি চেয়ারম্যান সাহেব, দোয়া লাগে আপনার, আমারে যাইতে দেন, আমারে কবর দিয়েন না। মারে তুই ভালোবাসিস, আমি কি বুঝি না মনে করছিস? আমি হচ্ছি এই এলাকার চেয়ারম্যান, ভালো মন্দ বুঝার ক্ষমতা কিন্তু আমার আছে। তুই কি আমাকে মিথ্যে বলে ভুল বুঝাচ্ছিস? মনে রাখিস, আমি কিন্তু সব বুঝি। তুই কত বড় জানোয়ার, কত বড় খারাপ ছেলে, আমার কি জানা নেই? আজকে তোরে ধরেছি, মাটিতে ঠিকই বুঝা ফেলাবো। এই মাটিতে বুঝা। চেয়ারম্যান সাহেব, বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই, আমি কিচ্ছু করি নাই। চেয়ারম্যান সাহেব, আমার ছেলে কোনো অন্যায় করে নাই, আমাকে মারে নাই, ওকে ক্ষমা করে দেন চেয়ারম্যান সাহেব, ওকে মারেন না। ছেলে মারে নাই? না না চেয়ারম্যান সাহেব, ক্ষমা ও, তাহলে আবার ছেলেকে বাঁচানোর জন্য ন্যাকামি হচ্ছে না? তাহলে আমার কাছে বিচার দিয়েছো কেন? তোমার ছেলে অন্যায় করে না মানে? ও অন্যায় করছে, তাই ওরে মাটিতে পুঁতছি, আবার মাটিতে ওরে মাটি দিব। চেয়ারম্যান সাহেব, ওকে ক্ষমা করে দেন, ও কোনো অন্যায় করে নাই। না, মারে নাই আমাকে, চেয়ারম্যান সাহেব ক্ষমা করে দেন। ওকে নিয়ে যাও, যাও এখান থেকে। না চেয়ারম্যান সাহেব, ক্ষমা করে দেন, ওকে মারেন না। নিয়ে যাও ওকে। চেয়ারম্যান সাহেব, বলছি তো নিয়ে যাও। ওকে ছেড়ে দেন। চলো যাও, চলো। চেয়ারম্যান সাহেব, বিশ্বাস করেন, আমি মারি নাই আমার মারে। জানোয়ারের বাচ্চা, আজকের মতো তোকে আমি ক্ষমা করলাম। ভবিষ্যতে যদি তুই তোর মায়ের গায়ে হাত দিস, এই গর্ত কিন্তু ঠিকই খোলা থাকবে। তোকে এই গর্তের মধ্যে আবারও মাটি চাপা দিয়ে দিব। কথাটা মনে রাখিস, হারামজাদার বাচ্চা। বাবা, তুই এত কি টেনশন করিস রে? কিসের এত চিন্তা করিস তুই? তো চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে একদিন। এত টেনশন করে, তোর যদি মুখ রেখে মন খারাপ থাকে, আমি মা হয়ে এগুলো সহ্য করতে পারি বল? এত টেনশন করিস না বাবা, ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন ঠিক হয়ে যায়। তুই এত টেনশন করিস না বাবা, এত ভাঙে পড়িস না। মা, আমি কি করবো গো? যেদিকে তাকাই অন্ধকার, বাড়িতে বেরোতে পারি না, যেদিকে যাই লোকজন আমার সাইকেল ধরে টাকার জন্য। আমি পাগল হয়ে যাবো, এত যন্ত্রণা সহ্য হইতেছে না।
আর ওই যে একজন আছে উপরে আমারই দেখছে যত বিপদ আমার, এত দিন আদায়, এত কিস্তি আমি কেমনে দিব? ব্যবসাটাও ভালো না। আচ্ছা মা, তুমি কও, আমি কি তোমার গায়ে হাত দিতে পারি? না বাবা, তুই তোমার গায়ে হাত দিস নাই। তাহলে সেদিন চেয়ারম্যান কি করলো? আমার জিন্দা খবর দিতে চাইলো, আমি নাকি তোমার মারছি। তোর বউ বলছে এই কথা যাইয়া, তাই ছাড়া আর কে বলবে? আমি ইদানিং ফলো করতেছি, বৌমার আগের বৌমা নেই। হ্যাঁ, এটা আমিও টের পাইছি। ওর স্বভাব চরিত্র জানি কেমন হয়ে গেছে, ওর চলন মন গেছে পাল্টে, আমার সাথে দুর্ব্যবহার করে। ও তো এমন ছিল না, এটা কিছু বললে খ্যাট করে ওঠে। আমিও জানি তলে তলে চেয়ারম্যানের সাথে মিলে তোমার আর আমারে ফাঁসাইতেছে। ও মিথ্যা কথা কইছে, মিথ্যা কথা কই আমার মাইটা খাওয়াইছে। এখন বাবা কি করা যাবে? এটা নিয়ে দুশ্চিন্তা করে কোনো লাভ নাই, ঠিক আছে? যেভাবে সমাধান হয় সেভাবে আস্তে আস্তে সমাধান করো বাবা। আমরা চেয়ারম্যানের সাথে লড়তে গেলে পারবো না। আমি তোরে কত বুঝাইছি, কয়টা দিন ধরতে ধরো, আমার একটু বিশ্বাস করো, দেখো এই সব সমস্যার সমাধান আমি কেমনি করি। কিন্তু ও তো সেই সময় আমার দিবে না, ও নিজে পাল্টে গেছে। আমি জানি ও এমন কে করতেছে, অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায় এই যে এইভাবেই, তোমার বৌমার মতো। আমার মনটাই কয় এসব সংসার সংসার ছাড়িয়ে দিয়ে আমার চোখ যেদিক আমি চলে যাই। না বাবা, মাথা গরম করিস না। তুই চলে গেলে আমার কি হবে বল? আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো নিয়ে বেশি চিন্তা করো না, যা করার আমি করবো না। তুমি এখন যাও, আমার একটু একলা থাকতে দাও মা, যাও। আচ্ছা বাবা, তুই অত টেনশন করিস না, তুই ঠান্ডা হ, সব ঠিক হয়ে যাবে। ওই আল্লাহ আছে না, আল্লাহর কাছে বল, আমিও বলি নামাজ পড়া, সব ঠিক হয়ে যাবে বাবা। একটু মাথা ঠান্ডা। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে নয়নের বউ, এই আমার খামার বাড়িতে আসমানের চাঁদ। আরে আসো আসো, আমি জানতাম তুমি আসবে, গুলি তো উড়ে দিছি, নাটা এটা তো আমার হাতে। আরে লজ্জার কি আছে, বসো বসো। আরে বসোই না, আসছো যেহেতু। তুমি হাসছো, আমি খুব খুশি হয়েছি। আমি জানতাম তুমি হাসবে। আমার এই বাগান বাড়িতে তুমি আইসা মনে হইতেছে আসমানের চাঁদ আবার বাগান বাড়িতে আসছে। চেয়ারম্যান চাচা, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে আসছি। আমি অনেক চিন্তা করে দেখছি, এই বিপদ থেকে আপনি ছাড়া আমার আর কেউ বাঁচাইতে পারবো না। কি হয়েছে তোমার, বলো। আপনি তো জানেন, ব্যবসার কারণে আমার স্বামী বিভিন্ন সমিতি থেকে অনেক টাকার ঋণ উঠাইছিল। সে কিস্তি সে পরিশোধ করতে পারে নাই, কারণ তার ব্যবসাটা নষ্ট হয়ে গেছিল। আর সেই ঋণের চাপে দিনের পর দিন আমরা জর্জরিত। এখন সময় মতো যেহেতু টাকা পরিশোধ করতে পারে নাই, তার নামে তো মামলা হয়ে গেছে। যে কোনো মুহূর্তে তারে পুলিশে ধরে লয়ে যাবে। এখন যদি কালকের মধ্যে সব টাকা পরিশোধ করতে না পারি, তাইলে আমার অনেক বড় বিপদ হয়ে যাইব। তাই আপনার কাছে আইছি, আপনি যেহেতু একবার উপকার করছেন, আরেকটা বার আর আমি সব বুঝতে পারছি, টাকা লাগবে তো, নয়নের বিপদ তো। আমার কথা ঠিক আছে তো? ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। তবে আপনার কাছে আমার অনুরোধ, আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয়, আরে জানি পুলিশে ধরে লয়ে না যায়। আপনি আপনি একটু চেষ্টা করে আমাকে ওই বিপদ থেকে উদ্ধার করাইয়া দেন। একবার যেহেতু আমার কাছে চলেই আসছো, আমারে যেহেতু তুমি মূল্যায়নই করতে পারছো, তাহলে আমি তোমাকে মূল্যায়ন করব। নয়নের
নয়নরে বাঁচাইতে যত টাকা লাগে আমি দেব। তোমার কাছে আমি যত টাকা পাই 1 টাকাও তোমার দেওয়া লাগে না। শুধু একবার তুমি আমারে খুশি করবে। কও কও তুমি করবা? করমু। খুশি হইলাম নয়নের বউ। আমি অনেক খুশি হইলাম। আর কোনো চিন্তা করো না, আর কোনো চিন্তা করো না, সব আমার আছে। তাইলে টাকাটা কখন দিবেন? রাতে যেহেতু একবার হইছো নয়নের বউ, তাহলে ভাবো, আর একটু চিন্তা করো, মনস্থিরটা পাকা করো। আমিও টাকার জোগাড় করি। টাকা নিয়ে কোনো চিন্তা করো না। আগামীকালকে তুমি আমার অফিসে আসো। অফিসের পাশে একটা কারণ আছে। ওখানে দুজনে বসে একটু সময় খেয়ে আসো। তারপর টাকা তোমার যা লাগে দিয়ে দেবো। চিন্তা করো না। কিন্তু আমার কথাটা যেন আপনার মনে থাকে, আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয়। আজকে আমি যা করতেছি সবকিছু আমার স্বামীর জন্য করতেছি, আমার সংসারের জন্য করতেছি। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয়। এই বিষয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার কথা দিচ্ছি, নয়নরে বাঁচাইতে যত টাকা লাগে আমি। তুমি যেহেতু আমারে খুশি করছো, তুমি যেহেতু আমার কথা রাখছো, আমারে যেহেতু তুমি মূল্যায়ন করছো, আমি খুশি হয়েছি নয়নের বউ। আগামীকাল নয়নরে বাঁচাইতে যত টাকা লাগে সেটা তো দিবই, এবং তোমার কাছে যত টাকা পাই সব তোমারে মাফ করে দিবো। শুধু তুমি আমারে খুশি করবা। কও কও তুমি আমারে খুশি করবা? আচ্ছা, আমি কালকে সময় মতো চইলাম। অহন তাইলে আমি যাই। যাইবা? আজকে বাড়িতে লোকজন আছে, তুমি কালকে এই সময়টা দিও। ঠিক আছে? তুমি আচ্ছা। মনে থাকবে তো? ভয় পাইছো? ভূত দেখছো? হ্যাঁ? তুমি তুমি এখানে কেন? তুমি এখানে কেন আসছো? আমি এখানে কেন আছি সেটা পরে জানি, কিন্তু তুমি কই গেছিলা? আমি 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 একটু শিলুক বাড়িতে গেছিলাম, অনেকদিন দেখা হয় না তো, শিউলের সাথে একটু দেখা করতে গেছিলাম। শিবলুকে বাড়ি এত রাইতে? হ্যাঁ, কি মনে করছো তুমি আমারে? তুমি কি মনে করছো? তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুমি কই গেছিলা সত্যি করে কও। কইলাম তো আমি শিলুক বাড়িতে গেছিলাম। মন্ডাই কইতেছে থাপড়াইয়ে একবার দাঁতের পাটি ফেলাই, শয়তানের বাচ্চা। তাই তুই এত রাতে কই গেছিলি? কার কাছে গেছিলি? কার সাথে দেখা করতে গেছিলি? ক। তুমি আমার সাথে এমনি কথা কইতাছো কেন? তুমি কি আমার অবিশ্বাস করতেছো? মন্ডাই কইতেছে আমি সত্যি তোরা থাপড়াবো, সত্যি করে কয়া কার কাছে গেছিলি? এই তুই কি মনে করছিস আমি জানি না? তুই যে কার সাথে দেখা করছিস, কার সাথে কথা বলছিস, আমি তো সবই দেখছি, আমি সবই জানি। এই চেয়ারম্যানের সাথে বসে কি প্ল্যান করছিস? বল। না কিছু না, মানে একটা জরুরি দরকারে চেয়ারম্যান সাহেবের লোক কথা কইতে গেছিলাম। জরুরি দরকার? হ্যাঁ, এই আন্দার রাইতে জরুরি দরকার কিসে তোমার? কিরে এই রাইতে চেয়ারম্যানের সাথে তোর কি দরকার? শালা নষ্ট চরিত্রে মেয়ে। তুই তো নষ্ট হয়ে গেছিস রে, তুই তো একটা দুশ্চরিত্রা। তোর সাথে আমার কথা বলতে ঘৃণা করে জানিস, তোর মুখটা আমার দেখতে ইচ্ছা করতেছে না, মানে যে গলা টিপে মেরে ফেলে তোর। শালা বেঈমান কোথাকার। এই দিলে আমার ভালোবাসার মূল্য? হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি। অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়, তোরে না দেখলে আমি জানতাম না। শালা নষ্ট মেয়ে কোথাকার। তুমি তুমি আমার এত বড় কথা কইতে পারলা? আমি নষ্টা, আমি দুশ্চরিত্রা, তুমি আমার এত বড় অবিশ্বাস করলা? ঠিক আছে, তুমি যেহেতু দেখাই ফেলছো আমি চেয়ারম্যানের সাথে দেখা করতে গেছি, তাইলে আমি তোমার কাছে কোনো কিছুই গোপন করব।
আমি চেয়ারম্যানের কাছে দেখা করতে গেছিলাম, কিন্তু কেন গেছিলাম সেইটা জানার পরে তোমার ধারণা বদলায় যাইব। ধারণা তো বদলাবেই, ধারণা তো আমার বদলাবেই। তুই যে কেন গেছিলি এই আন্ধারাইতে চেয়ারম্যানের সাথে দেখা করতে, সেটাকে আমি বুঝি না। আমার মা সেদিন আমার কইছিল তোর সম্পর্কে, কইছে যে মেয়েটার আমার সন্দেহ হয়, বউ কিন্তু আগের বউ নাই, পাল্টে গেছে। আমি বিশ্বাস করি নাই, কিন্তু এখন মনে হইতেছে তুই আর এই চেয়ারম্যান মিলে দুইজনে আমারে ফাঁসাইছস, আমারে চিন্তা কবর দিতে চাইছস, আমারে মাইরে ফেলাতে চাইছস। শালা নাগিনী কোথাকার। আমি তোমারে মাইরা ফেলতে চাইছি, তুমি এই কথা কইতে পারলা? আমি যা করছি, যা কিছু করছি, সবকিছু তোমার বাঁচানোর জন্য করছি, তোমার ভালোর জন্য করছি। আর তুমি বলতেছো আমি তোমার মাইরা ফেলতে চাইছি। ভালো কথাই বলছো। তাইলে শোনো, আমি যা যা করছি সবকিছু শোনার পর তোমার যদি মনে হয় আমি সত্যিই দোষী, তাইলে তুমি আমার যে শাস্তি দিবা আমি সব মাথা পাইতা নিব, কিন্তু তার আগে তোমার সব কথা শুনতে হইব। তোর আমার বিশ্বাস হয় না, বিন্দু মাত্র বিশ্বাস হয় না। তুই যে ভালো অভিনয় করস এটা আমি এখন বুঝতেছি। তুই এত মিথ্যা কথা কস, এত সুন্দর করে গুছাইয়া, এটা আমার জানা ছিল। হ্যাঁ, সত্যি করে কত তোর কসম লাগে, তোর আল্লাহর কসম, তুই সত্যি করে ক, তুই কি জন্য চেয়ারম্যানের কাছে গেছিলি, কি কথা কইছিস ক। তাইলে শোনো, আমি চেয়ারম্যানের কাছে কেন গেছিলাম। এদিকে আয়, শোন আমার কথা শোন। বেন্ডে, আমি অনেক বিপদে পড়া এত রাতে তোর কাছে ছুটে আইছি, আমার একটু সাহায্য কর না বোন। কি সাহায্য আফা? তোর একটা জিনিস আমার খুব দরকার, আমি আমার কাজটা শেষ হয়ে গেলে আমি তোর আবার ফেরত দিয়ে দিব, আমার একটু উপকার কর বোন। কি এমন জিনিস তুমি আমার এইভাবে টাইনা টাইনা নিয়ে আইলা? মানে বিষয়টা হইলো, আমরা তো অনেক গরিব, তুই তো জানোস। আমার জামাইরও কোনো মোবাইল নাই, আমারও কোনো মোবাইল নাই। 2-3 দিনের লাইগা তোর মোবাইলটা আমার একটু দে, আমি আবার আমার কাজটা শেষ হলে আমি আবার তোরে দিয়া যাম। আমার ফোন? হ। আচ্ছা ঠিক আছে আফা, তুমি তো আমার ফোনই চাইছো, অন্য কিছু তো চাও নাই। আর তুমি তো আমার বইনেরই মতো, নাও তোমার মন ছেড়ে তুমি ফোন রাইখা দাও। না রে বোন, আমার ফোন রাইখা দেওয়া লাগবে না, আমার কাজ শেষ হইলে আমি তোরে দিয়া যাম। তাই তুই আজকে আমার যে উপকার করলি, এই উপকারের কথা আমার সারা জীবন মনে থাকবো। আচ্ছা আফা, তাহলে এবার আমি আহি। আচ্ছা, সাবধানে যাইস। হ্যাঁ ঠিক আছে। তোরা অনেক ধন্যবাদ বোন। ঠিক আছে আফা। হারামির বাচ্চা চেয়ারম্যান, এইবার তোরে বুঝামু কেমনে তোরে ফাঁসাইতে হয়। আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি, চেয়ারম্যানের হাত থেকে আমার ইজ্জত বাঁচাইতে হইলে চেয়ারম্যানের লগে আমার কঠিন অভিনয় করতে হইব, আর ওর সবকিছু প্রমাণ স্বরূপ আমার রেকর্ড করে রাখতে হইব। ওরে কোনোভাবেই বুঝতে দেওয়া যাইব না, ওর পাতা ফান্দেই ওরে আমারে ফেলতে হইব। খারাও চেয়ারম্যান, তোমারে কেমনে উচিত শিক্ষা দিতে হয় এই ভাবনা আমি ভাইবা রাখছি। এখন হইতাছে না কেন? আরে আবার পরাণ পাখি ময়না, তুমি দিয়ে আমার আগেই চলে আসছো। তুমি আসতে বলছো, আমি কি না আইসা পারি? এর জন্যই তো তোমার আগে থেকে আইসা আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। তুমি তো দেরি করলা কেন? এ পথে আসতে একজনের সাথে কথা কই থেকে দেরি হয়ে গেছে। ও তা আসতে কোনো সমস্যা হয় নাই তো? না না, কোনো সমস্যা হয় নাই। আগে তোমারে দেখানি, তোমারে তো আজকে অনেক ভালো লাগতেছে। কানে দি ফুলও পড়ছো, খুব সুন্দর। আচ্ছা এখন আসল কথাটা কও, কেন আইতে কইছো? যে কারণে তোমারে ডাকছি, আমরা তো একে অপরের কথাই দিলাম, তাই না? তুমি যেহেতু আমার কথা দিছো, আমরা তো এখন আত্মার আত্মা, তাই না? মন যেহেতু দিয়ে ফেলাইছি, তোমার ছাড়া আমার চলবে না। চলো আমরা বিয়ে করি। হ, যেহেতু মনের আদান প্রদান হয়ে গেছে, তাইলে তোর বেশি দেরি করে লাভ নেই। তুমি যেটা কইবা আমি সেই কথাতেই রাজি। আমরা বিয়ে করবো, সমস্যা কি? ঠিক আছে, তুমি যেহেতু বিয়ে করতে রাজি হয়েছো, তাহলে পথের কাটা নয়নকে শেষ করে দিতে হবে। এই শেষ করে দিতে হইব মানে? কি কইতে চাও তুমি? তুমি কি খুন খারাপি করবা নাকি? নয়ন বাইসা থাকলে তো আমাকে অসুবিধা হয়। আরে তুমি
বুঝতে পারতাছ না, নয়ন রে যদি আমরা এই মুহূর্তে মাইরা ফেলাই তাহলে তো সবাই বুঝতে ফেলাইবো যে এটা তুমি আর আমি চক্রান্ত করে করছি। তখন তুমি ফাইসা যাইবা, ঠিক আছে। লগে আমিও ফাইসা যাব। এরপর আমাকে মনের আশাও পূরণ হইব না, আমরা বিয়াও করতে পারব না। শুধু শুধু এইসব ঝুট ঝামেলার মধ্যে চাওয়া কি দরকার কত? ঠিকই তো কইছো ময়না, তোমার কথা ঠিক। তাহলে ঘটনা অন্যদিকে উল্টায় দিই, কি করতে চাও? ওরে ফাঁসায় দিই। কেমনে ফাঁসাইবা? ওর মার উপরে ওর মাকে মারছে এমন ঘটনা দিয়ে কলঙ্কের কালি লাগায়া মাটিতে পোতার একটা ব্যবস্থা করে দিই। শোনো, ঠিক আছে, কিন্তু মার্ডার জানি কইরো না। ঠিক আছে, তুমি যেহেতু বলছো মার্ডার করব না, তবে ওকে শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যে শাস্তির ভয়ে আমাদের পথ থেকেও সরে দাঁড়াবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে কোনো তো? সমস্যা নেই, ঠিক আছে তো? সব ঠিক আছে। তাহলে এক কাজ করি, আমি ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? যাও। ঠিক আছে, যেতে পারবো তো? পারবো। হ্যাঁ, ওকে, গেলাম। হুম? থাকো। কুত্তার বাচ্চা, হাড়ে বসাত। তুই আমার নয়ন রে ফাঁসাবি, তরে ফাঁসানোর জন্য আমি সব ব্যবস্থা করে রাখছি। শিউলির এই মোবাইলটাই আমার সব থেকে বড় প্রমাণ। এইটার মধ্যেই আমি তোর সব কুকীর্তির কথা রেকর্ড করে রাখি। তারপর পুলিশের কাছে হ্যান্ড ওভার কইরা তোর আসল চেহারা আমি দেশের মানুষের কাছে দেখাইয়া দেব। আমার বুকটা ভরে গেল যে আমি এতদিন জানতাম আমার বউ একটা নষ্ট চরিত্রে মেয়ে, খারাপ, নষ্ট হয়ে গেছে। আমার ধারণটা ভুল। আমি তোমার কত অপবাদ দিছি, কত খারাপ কথা বলছি, কিন্তু তুমি আমার বাঁচানোর জন্য এত বড় ত্যাগ স্বীকার করলা। আমারে তুমি ক্ষমা করে দাও বউ, আমারে তুমি ক্ষমা করে দাও। এই কথা বইল না, এই কথা বইলা তুমি আল্লাহর কাছে আমার দোষী করো না। তুমি আমার স্বামী, আমি যা কিছু করছি তোমার মঙ্গলের জন্যই করছি। তোমারে ভালো রাখা, তোমারে বাঁচায় রাখা, সেটা হচ্ছে আমার দায়িত্ব। আমি সত্যি তোরে চিনতে পারি না বউ, আমি সত্যি তোরে চিনতে পারি নাই। আমারে তুই ক্ষমা করে দিস বউ, আমার ভুল হয়ে গেছে। কিন্তু ওই চেয়ারম্যানের হাত থেকে আমরা বাঁচবো কেমনে? ওই শয়তানটা তো আমাকে পিছ ছাড়বে না। না না, তুমি চিন্তা করো না, আমি এত কিছু করছি চিন্তা ভাবনা না করেই করছি। আমার সাথে চেয়ারম্যানের সাথে যা যা কথা হয়েছে আমি সব কিছু অডিও রেকর্ড করছি। আমার তো মোবাইল নাই, আমি যে শিউলির কথা কইলাম না, এইটাও আমি তোমার মিথ্যা কথা কই নাই। আমি শিউলির থেকে ওর মোবাইল চাই আনছি। এই দেখো, এই দেখো মোবাইল। আমাদের তো মোবাইল নাই, এর লেগা শিউলির কাছ থেকে আমি মোবাইলটা চাই আনছি। চেয়ারম্যানের সাথে আমার যে যে কথা হয়েছে সব কথা আমি এই মোবাইলের মধ্যে রেকর্ড করছি। এটাই তোমাকে সবচেয়ে বড় প্রমাণ। এই প্রমাণ দেখাইলেই চেয়ারম্যান যে কত বড় খারাপ এটা আমরা প্রমাণ করতে পারবো। আমার চেয়ারম্যান তোরে কেমনে শিক্ষা দিতে হয় পাই গেছি, প্রমাণ পাই গেছি। বউ, এই চেয়ারম্যান আর আমাকে কোনো ক্ষতি করতে পারবো না। চল আমরা বাড়ি যাই। চলো।